আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, যারা যেখান থেকে আমাদের লাইভ শো প্রোগ্রামে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুমিনের ইবাদত। মুমিন জীবনে আসলে কোন কোন কাজটি ইবাদতের মধ্যে পড়ে, সেটা নিয়ে আজকের আলোচনার বিষয়। আর আজকে আলোচনায় যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল কুদ্দুস রাশিদী, উত্তর কেল্লাগঞ্জ জামে মসজিদের সম্মানিত খতিব। তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আমি তাকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং জানতে চাচ্ছি আজকের আলোচককে আপনি কেমন আছেন। জি, আলহামদুলিল্লাহ। আপনার দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেহেতু আলোচনার বিষয় আপনি জানেন, পূর্ব ঘোষিত আলোচনার বিষয়, আমি আপনার আলোচনাটা শুরু করার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। জি, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততায় মধ্য দিয়েও আজকের এই লাইভ শো একটা প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। যারা যেখান থেকে আমাদের এই লাইভ শো প্রোগ্রামটি দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে ইবাদত এমন একটা বিষয়, মুমিন জীবনের সর্বাঙ্গীন জীবনে সার্বক্ষণিকভাবে সর্বদাই সর্বস্তরে ইবাদত হওয়ার প্রয়োজন। সেই দিক থেকে আমি আজকে আলোচনা সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতটিকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে, আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মূলত ইবাদতের উদ্দেশ্যে। আমরা ইবাদত করি, সকল মুসলমান যারা আছি তারা বিভিন্নভাবে ইবাদত করি। ইবাদত শাব্দিক অর্থ হলো দাসত্ব এবং বন্দেগী করা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যই। এখন আসি, আসলে ইবাদত আমরা কোন কোন ক্ষেত্রে করি। এটা মুমিন জীবনের ইবাদত হচ্ছে, আমরা মানুষ পৃথিবীতে চলাফেরা করি, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদের জীবন রয়েছে। তো সেই দিক থেকে আমরা সর্বক্ষণিক সর্বস্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার হুকুম দিয়েছেন কিনা সেই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে নাস অর্থ মানুষকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ সকল, তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাকে এবং তোমার পূর্ববর্তী লোকদেরকে সৃষ্টি করেছেন। যদি তোমরা তাহার ইবাদত করো তাহলে তোমরা মুত্তাকী হতে পারবে। আমরা যদি মুত্তাকী হতে চাই, আসলে মুত্তাকী হওয়ার জন্য আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী এগুলো করতে হবে। এক কথায় আল্লাহ পাকের তাওহীদ, একত্ববাদ এবং সব কিছুতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে
জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহর বিধান আমাদেরকে মানতে হবে। এই জীবনের সর্বক্ষেত্রে বলতে এমন একটা বিষয় চলে আসে যেটা আপনার জীবনে আপনি নামাজি হওয়ার পরে যদি আল্লাহর অন্য অন্য জায়গায় ইবাদত না হয়, তাহলে আসলে প্রকৃতপক্ষের আমরা মুত্তাকী হতে পারবো না। সুতরাং এই দুনিয়ার জীবনে চলতে গেলে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে কর্মে একমাত্র আল্লাহর ইবাদত করাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। এখন প্রশ্ন হচ্ছে, ইবাদত মানে কি? ইবাদত মানে হলো কথা মানা, নির্দেশ মানা, মান্য করা, আইন মেনে চলা, বিধান মেনে চলা, আনুগত্যকে স্বীকার করা, দাসত্ব করা, এক কথায় আল্লাহর গোলামি করা ইত্যাদি। এগুলোর মধ্যেই হচ্ছে ইবাদত। আমি এবার চলে আসি আসলে পারিবারিক জীবনে আমরা ইবাদত করব কেমনি? আমরা নামাজ পড়ি, হজ করি, জাকাত দেই, কিন্তু পারিবারিক জীবনেও আল্লাহ তাআলার ইবাদত করার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যেমন আপনার পিতামাতার সাথে সদ্ব্যবহার করেন, তাদের খেদমত করেন, ইয়ে হচ্ছে আল্লাহ তাআলার একটা হুকুম। আল্লাহ তাআলা তাই কুরআনুল কারিমে আয়াত নাযিল করেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালনকর্তা আদেশ করেছেন তিনি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। আসলে আজকে বাংলাদেশের আমরা অনেক মুসলমানের বাড়িতে এমন অবস্থা তৈরি হয়েছে যে তারা নামাজ পড়ে, নামাজি, ইবাদত করে, অন্য অন্য কাজে আল্লাহর রাস্তায় ব্যয় করে, কিন্তু দেখা যায় পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করে না। অনেক টাকা পয়সার মালিক, অনেক কিছুতেই সবকিছু ঠিক আছে, কিন্তু পিতামাতা এমন অবহেলিত যারা মানুষের কাছে হাত পেতে চলাফেরা করে। তাহলে আপনি, আমি, আজকে আমরা মুসলমান, আল্লাহ তাআলার যদি এই বন্দিগি আমরা দাসত্ব করি, গোলামি করি, তাহলে আল্লাহর এই কথাটুকু আমাদেরকে অবশ্যই মানতে হবে। পারিবারিক জীবনে আমার পিতামাতা তাদের সঙ্গে সদ্ব্যবহার করা এবং আরও যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে সদ্ব্যবহার করা পারিবারিক জীবনের ইবাদত। আপনার বোনের বিয়ে দিয়েছেন, এমন দেখা যাচ্ছে যে আমি আমার বোনের বিয়ে দিয়েছি, কিন্তু সে স্বামীর বাড়িতে সংসার করতেছে, কিন্তু আমার কাছে ওই বোনের তো আমার পিতার পৈতৃক সম্পত্তির ভিতরে অংশ রয়েছে। সে হকটা যদি আমি তাকে সঠিকভাবে বুঝাই না দেই, তাহলে পারিবারিক বন্দিগি, পারিবারিকভাবে ইবাদত করা আমার হবে না, আমি গুনাহগার হয়ে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তো সূরাতুল কুরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। তোমরা আল্লাহকে ভয় করো। আমরা যদি আমরা মুত্তাকী হতে চাই, তাহলে সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, প্রত্যেকটা স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই আমাদেরকে ভয় করার প্রয়োজন। কারণ রাতের অন্ধকারেই হোক, ঘরের ভিতরেই হোক, বাড়িতেই হোক, আর যেখানেই হোক না কেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদাই দেখেন, পৃথিবীর কোনো মানুষ দেখুক আর না দেখুক। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। তোমরা আল্লাহকে ভয় করো, যার যার নামে তোমরা পরস্পরের নিকট হক দাবি করো। আত্মীয়ের হক বিনষ্ট করা থেকে তোমরা আল্লাহকে ভয় করো। এখন আমরা যদি নামাজি হই, প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমরা যদি নামাজি হই, আমরা যদি হাজি হই, আমরা যদি দান করে নেওয়ালা হই, অথবা আমার একজন বোন, তার যতটুকু হক রয়েছে সে হকটা আমি যদি তাকে বুঝাই না দিতে পারি, তাহলে পারিবারিকভাবে যে ইবাদতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি নামাজি হওয়ার পরেও আল্লাহর ইবাদতকারী হতে পারো না, অর্থাৎ আমার ভিতরে তাকওয়া আসবে না, মুত্তাকী আমি হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। নিশ্চয় আল্লাহ তোমাদের তত্ত্বাবধানকারী। অর্থাৎ আমরা যেখানেই যাই, আমরা যেই মানসিকতায় চলাফেরা করি, যেভাবেই চলি না কেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তত্ত্বাবধানে সর্বাধিক সর্ব অবস্থায় রয়েছে। হযরত জুবাইর ইবনে মুনতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া। যারা আত্মীয়তার ছিন্ন করে তারা বেহেশতে প্রবেশ করতে পারবে না। সুতরাং আত্মীয়তার বন্ধন অটুট রেখেই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করতে হবে।
পারিবারিকভাবে যেই বন্দিগির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শুধু তাই নয়, আমার পার্শ্ববর্তী একজন মানুষের যতটুকু হক রয়েছে সেই হকটাকে পরিপূর্ণভাবে বুঝাই দেওয়া, আমার স্ত্রীর যতটুকু অধিকার রয়েছে সেই অধিকারকে পরিপূর্ণভাবে বুঝাই দেওয়া, আমার সন্তানের যতটুকু অধিকার রয়েছে পরিপক্কভাবে সমস্ত সন্তানদের অধিকারকে বুঝাই দেওয়া। এখন আমি কোনো সন্তানকে ভালোবাসতে গিয়ে কাউকে বেশি দিলাম, কাউকে কম দিলাম, এটা একটা এখতিয়ার থাকতেই পারে। তথাপিও এই পারিবারিকভাবে বন্ধনকে আমাদের অটুট রাখতে হবে। প্রিয় উপস্থিতি, সামাজিক জীবনে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য আয়াত নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ ও তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো। আমার সমাজের ভিতরে আজকে দুষ্কৃতিকারী, আমার সমাজের ভিতরে আজকে মদখোর, আমার সমাজের ভিতরে আজকে গাঞ্জাখোর, আমার সমাজের ভিতরে আজকে জিনাকারী, অসংখ্য এরকম মানুষ রয়েছে। তাহলে সামাজিকভাবে যদি আমরা পরস্পর সহযোগিতা করে তাদেরকে ফিরিয়ে নিয়ে না আসি, যেমন আল্লাহ তাআলা বলেছেন মুমিনের একটা কাজই হলো, আমরা যদি মুমিন হই প্রকৃতপক্ষের, তাহলে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এই জন্যই পারস্পরিকভাবে সামাজিকভাবে সুতরাং দিন জ্ঞান শিক্ষা প্রসারের জন্য ইসলামী পাঠাগারের ব্যবস্থাও আমাদের করার প্রয়োজন রয়েছে। আরও যে সমস্ত সামাজিক কাজে মানুষ ইসলাম শিখবে সে সমস্ত কাজ আমাদের করার প্রয়োজন রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয়ই মুমিনেরা পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা তাদের মধ্যে শান্তি স্থাপন করো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। তাই সমাজের প্রত্যেকটা মানুষের সাথে সদ আচরণ আমাদের করতে হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার হুকুম। আমরা শুধুমাত্র আজকে ইবাদত বলতে এতটুকু অনেক সময় অনেক মুসলমান আমরা যেটা বুঝি যে 5 ওয়াক্ত নামাজের আজান হয়ে যাওয়ার পরে মসজিদে যাওয়া, নামাজ আদায় করা, এটাই মনে হয় ইবাদত। আসলে এটার পাশাপাশি আপনার সামাজিক জীবনের ইবাদত রয়েছে, রাষ্ট্রীয় জীবনের ইবাদত রয়েছে। আপনি ব্যক্তিগত জীবনে মানুষকে কতটুকু ভালোবাসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কেমনে ভালোবাসতো, আপনি আমি কেমনে ভালোবাসি, সে বিষয়টাও অবশ্য চিন্তা ভাবনার প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, আর আল্লাহকে তোমরা ভয় করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। আল্লাহর অনুগ্রহ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ বাঁচতে পারে না, সে মুমিন হোক অথবা অমুসলিম হোক, মুসলমান অমুসলমান সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহেই কিন্তু বেঁচে আছে। তো আমরা যদি আল্লাহ তাআলার অনুগ্রহ আরো পেতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বলছি সেটা হচ্ছে তোমরা পরস্পরের মধ্যে শান্তি স্থাপন করো। আজকে বাংলাদেশের ভিতরে দেখা যায় এই পারস্পরিক শান্তি স্থাপন কিছু মানুষ চাচ্ছে, যেমন ইসলামী দলগুলো, তারা চাচ্ছে পারস্পরিকভাবে এই বাংলাদেশের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই পারস্পরিকভাবে শান্তি স্থাপন করে। শান্তি স্থাপনের জন্য ইসলামের বিকল্প কিছু নেই। ইসলাম এমন একটা ধর্ম যারা সকলের মাঝে শান্তি স্থাপন করতে চায়, চাই সে বেধর্মী হোক, চাই সে ইহুদি হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকলের মাঝে শান্তি স্থাপন করতে চায়। এই শান্তি স্থাপন যারা করতে যাচ্ছে তাদের শত্রুতা করেও আজকে অনেকেই এই শান্তিকে বিনষ্ট করে অশান্তি সৃষ্টি করছে, সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি করছে, রাষ্ট্রের ভিতরে অশান্তি সৃষ্টি করছে। এভাবেই করে মানুষকে বিভিন্ন পথে বিভিন্ন মতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং সেদিক থেকে আমরা যদি বিরত না থাকি, তারপরেও যদি আমরা নামাজি হই, তাহলে ইবাদতের মধ্যে পরিপূর্ণতা আমাদের আসবে না। আমরা সেদিক থেকে যদি নিজেদেরকে হেফাজত না করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ থেকে অনেক দূর বঞ্চিত হয়ে যাব। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ যদি আমরা পেতে চাই, তাহলে পারস্পরিকভাবে আমাদের যেই শান্তি স্থাপন করতে হবে সেটার জন্য অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। পারস্পরিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সেই কাজটা যেন শক্তিশালী হয়, তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আজকে বাংলাদেশে যারা শান্তি স্থাপন করতে চাচ্ছে তাদের পক্ষে আমাদেরকে আরো তাদের হাত শক্তিশালী করা প্রয়োজন। তো এখানে আরেকটা বিষয়, সেটি হচ্ছে প্রশ্ন হচ্ছে যে সামাজিক ইবাদত বলতে আমরা কি বুঝি? সামাজিক ইবাদত
কোন কোন কাজকে আমরা সামাজিক ইবাদত বলতে পারি? জি, চমৎকার কথা বলেছেন। সামাজিক ইবাদত বলতে আমরা মানুষের কল্যাণময় যে সমস্ত কাজ, সেগুলো কাজ করা। মানুষের পাশাপাশি আমাদের আশেপাশে দেখা যায় অনেক ক্ষুধার্ত মানুষ আছে, যারা না খেয়ে আছে, অথচ আমরা নামাজ পড়ে অনায়াসে নিজে খেয়ে আমরা ঘুমাই যাচ্ছি, তাদের খবরটা নেওয়া আমাদের একটা সামাজিক এটা ইবাদত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ওয়ায়ুসিরু আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা নিজের চেয়ে অন্যকে বেশি প্রাধান্য দেয়, যদিও তারা নিজেরা অনাহারে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন, তো আমাদের এই খোঁজ খবর নেওয়া আজকে যদি এটা পারস্পরিকভাবে হয়, আজকে যদি এটা সামাজিকভাবে হয়, তাহলে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ অবশ্যই শান্তিতে বসবাস করবে। প্রত্যেকটা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন আমি নিজে যতটুকু খাই, এবং যদিও তারা নিজেরাই অনাহারে থাকে, তারপরে পারস্পরিকভাবে তারা অন্যের খোঁজখবর নেয়। আজকের এই খোঁজখবর নেওয়াটা সেটা অনেক দূর পিছিয়ে গিয়েছে। তো অর্থনৈতিকভাবে আবার আমাদের ইবাদত রয়েছে, পারস্পরিকভাবে যেমনি ইবাদত রয়েছে, তেমনি ইসলামের ভেতরে অর্থনৈতিকভাবেও আমাদের ইবাদত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা এই জমিনের সকল কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এই জমিনের যা কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য সৃষ্টি করেছেন। অর্থনৈতিক বিধান আল্লাহ পাক দিয়েছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্র্যাকটিক্যালে বাস্তবায়নে দেখিয়ে দিয়েছেন। সেটা আজকে বিজ্ঞানসম্মত বলে সর্বকালের সর্বস্থানের জন্য উপযুক্ত হিসেবে প্রমাণিত হয়েছে। বেচাকিনা থেকে শুরু করে মানব জীবনের প্রত্যেকটি আর্থিক দিকে ইসলামের বিধান সুস্পষ্ট। যেমন তলাবুল কাসমিল হিলালি ফরিদাতুন, হালাল রুজি অন্বেষণ করা ফরজ। আজকে আমি যদি নামাজ পড়ি, আমি মুসলমান হিসেবে দাবি করি, অথচ হালাল রুজি যদি আমার ভিতরে না থাকে, তাহলে ইবাদত কিন্তু কবুল হবে না। এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার বন্দিগি যেন, আমার গোলামিটা যেন দাসত্ব রূপে হয়, সেটার জন্য হালাল রুজি অন্বেষণ কর। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের সকল কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এরপর দেখুন আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। আজকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সুদ একটা ব্যাধিতে পরিণত হয়েছে, যেখানে সাধারণ মানুষ থেকে নিয়ে শুরু করে বিভিন্ন আলেম ওলামারাও পর্যায়ক্রমে এটার ভিতরে পৌঁছে গিয়েছে। কারণ এটা এমন একটা ব্যাধিতে পরিণত হয়েছে যে আপনি চাইলেও এই মুহূর্তে এই দেশে সুদ পরিত্যাগ করতে পারতেছেন। তো তাই সততার সাথে, ন্যায় নিষ্ঠার সাথে, আমানতদারির সাথে ব্যবসা করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেটার মধ্যে বরকত দিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মান গাসসা ফালাইসা মিন্নি, যে গ্রাহককে ধোঁকা দেবে সে আমার দলভুক্ত নয়। আমি যদি আজকে ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, একজন মানুষ ব্যবসায়ী, সে যদি আবার মানুষকে অর্থনৈতিকভাবে ধোঁকা দেয়, এই কথার পরিপ্রেক্ষিতে অনেক কথাই আসে। যেমন আজকে বাংলাদেশে নামাজি তো মুসলমানের সংখ্যা আমরা অনেক বেশি, তারপরেও বহু ধরনের সিন্ডিকেট তৈরি হয়েছে, যারা মানুষের কাছে দাম বৃদ্ধি করার জন্য অল্প দামে পণ্য ক্রয় করে সেগুলো রেখে দিচ্ছে, আবার পরবর্তীতে সেটা বেশি দামে ছেড়ে দিচ্ছে। তো এটা একটা জুলুম। এই জুলুম থেকেও আসলে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন। এরপর দেখুন, সমাজে চলতে গেলে মানুষের সাথে লেনদেন করা লাগতে পারে, এটাকে শরীয়তের পরিভাষায় কর্জে হাসানা বলা হয়। তাই মানুষের বিপদে আপদে আজকে ধার দেনা যেটা প্রয়োজন, সেটা কিন্তু উঠে গেছে, এটা আমাদের প্রয়োজন। তো আমি এবারে বলতে চাই, সেটি হচ্ছে যেমনিভাবে ব্যক্তিগত জীবনে আমি যদি আল্লাহর ইবাদত করি, পারিবারিক জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, সামাজিক জীবনে যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, অর্থনৈতিক জীবনেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, রাষ্ট্রীয় জীবনে এসে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে আমি বঞ্চিত থাকি, তাহলে অনেক বড় আমরা ভুল করে ফেলি। এজন্য রাষ্ট্রীয় জীবনেও আমাদের ইবাদত করা দরকার। কিভাবে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর ইবাদত করবো? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রকে সরাসরি না চালিয়ে তাহার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই কিন্তু চালিয়েছেন। আর তিনি হচ্ছেন তাহার প্রতিনিধি ও আইন রচনাকারী। তাই আল্লাহ রাসূল যা উপস্থাপন করেছেন তা আমাদের জন্য হচ্ছে পালনীয় এবং করণীয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার রাসূল তোমাদের জন্য যা এনেছে তা গ্রহণ করো। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআনুল কারীমের 30টি পারায় নাজিল হয়েছে। এর ভিতরে যতগুলো আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে যদি আমি মুমিন হই, যদি আমি মুত্তাকী হতে চাই, আর যদি আল্লাহর বন্দেগী আল্লাহর ইবাদত করতে চাই। তাহলে আল্লাহ বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যাহা এনেছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তো কঠোর শাস্তিদাতা। পৃথিবীতে যতগুলো শাস্তি বিধান আছে সমস্ত শাস্তি থেকে আল্লাহর বিধান হচ্ছে অত্যন্ত কঠোর। আল্লাহর বিধান হচ্ছে এমন, আল্লাহর শাস্তি হচ্ছে এমন কঠিন যে শাস্তির বর্ণনা করে আসলে শেষ করা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ হিসেবে চিরঞ্জীব নন, তারপর তারই রেখে যাওয়া সেই দিন পরিচালনা করবে তার আদিত বিধানে গড়া লোকেরা। কোরআনের ভাষায় তাদেরকে অলিল আমর বলা হয়। এই অলিল আমরের নেতৃত্বে আসলে কোরআনী আইন, কোরআনী শাসন ব্যবস্থা পরিচালিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা ক্ষমতার অধিকারী তাদের আনুগত্য করো। আজকে আমাদের দেশেই শুধু নয়, সারা বিশ্বের ভিতরে মুসলমান আমরা লাঞ্ছিত, অপমানিত। রাষ্ট্রীয়ভাবে আজকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, আর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি। সুতরাং রাষ্ট্রীয়ভাবে আমরা যে আল্লাহর ইবাদত করব, সেই ইবাদতটা হচ্ছে আল্লাহর আনিত বিধানকে আল্লাহর এই জমিনে কায়েমের জন্য চেষ্টা চালানো। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু যেমন আমরা করি, তেমনিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এটার জন্য আমাদের চেষ্টা সাধনা সব কিছু করাও আমাদের জন্য জরুরি। এটা হলো রাষ্ট্রীয় ইবাদত। আমি যদি সব করি আর শুধুমাত্র আল্লাহর এই বিধানকে, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যেহেতু সৃষ্টি যার, আইন চলবে হলো তার, সেদিকটা যদি আমরা থেকে অনেক বঞ্চিত থাকি, সেখানে যদি আমরা বলি যে আমরা নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, সব কিছু করি, কিন্তু রাষ্ট্রীয় হবে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, সেটা আমরা চাই না, তাহলে রাষ্ট্রীয় ইবাদত থেকে তারা বঞ্চিত। ইবাদত তো সব জায়গায়, মুমিনের ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা স্তরে বান্দার ইবাদত হবে, যদি সেটা আল্লাহর জন্য হয়। আর যদি সেটা আল্লাহর জন্য না হয়, তাহলে সেটা ইবাদত হবে না। সুতরাং অর্থাৎ যিনি শাসন ক্ষমতায় বসবেন, তার উচিত হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্জি মোতাবেক শাসন কার্য পরিচালনা করা, প্রজা সাধারণের উপর সুবিচার প্রতিষ্ঠা করা। এটা একজন ইসলামী শাসক ব্যবস্থার কাজ। ইসলাম রাষ্ট্রকে শরীয়তের আওতার বাহিরে রাখেনি, তাই জনগণের উপর শাসকের দায়িত্ব হচ্ছে জনগণকে কঠিনভাবে ইসলামের পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে পরিচালনা করা। আর এই ব্যাপারে জনগণের কর্তব্য হচ্ছে সমাজের দায়িত্বশীল যারা হবেন তাদেরকে সমর্থন ও সহযোগিতা করা। তাহলে শাসক এবং জনগণের উভয়ের কল্যাণ হবে। এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন উম্মারা আলাইকুম আবদান মুজাদ্দাউ ইয়াতদুরুকুম বিকিতাবিল্লাহি ফাসমাউ লাহু ওয়া আতিউ। হযরত উম্মুল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
কোন নাক কাটা গোলামকে যদি তোমাদের আমির নির্বাচিত করা হয়, সে যদি আল্লাহর কিতাব অনুসারে তোমাদের ওপর শাসন কার্য পরিচালনা করে, তাহলে তোমরা তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে। এখন এখানে আসি, বাংলাদেশে ওলামা ইকরাম, আলেম ওলামা যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা অনুযায়ী আমাদেরকে অবশ্যই তাদের পক্ষে থাকতে হবে। তাহলে রাষ্ট্রীয় হবে আমরা আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি। যখন আল্লাহর বিধান রাষ্ট্রীয় হবে, কায়েম হবে, তখন সমাজের প্রত্যেকটা মানুষ, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ আল্লাহর বিধান অনুযায়ী চলা সহজ হয়ে যাবে। ইসলামের দলিল অসংখ্য, ঐক্য এবং আনুগত্যের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। সুতরাং আনুগত্য করার মধ্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং বর্তমানে উলিল আমর যারা রয়েছেন তাদের আনুগত্য করার মধ্য দিয়ে আমাদের এই জীবন পরিচালনা করার প্রয়োজন। আমরা শুধুমাত্র ব্যক্তিগতভাবেই যদি আমরা ইবাদত করি, সামাজিকভাবে যতটুকু টুটাফাটা ইবাদত করি, যদি সেটা আবার রাষ্ট্রীয়ভাবে ইবাদত না হয়, তাহলে ইবাদত থেকে ইবাদতের যে একটা পরিভাষা রয়েছে, সর্বক্ষেত্রেই বান্দার ইবাদত হবে। এক কথায় ঘুমান্ত অবস্থা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজ মুমিনের জন্য এক কথায় আল্লাহর জন্য হয়। সেটা যদি আল্লাহর জন্য হয় তাহলে সেটা ইবাদত হবে, আর যদি আল্লাহর জন্য না হয় তাহলে সেটা আসলে ইবাদত কেমনে হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের মাঝে এতক্ষণ পর্যন্ত ইবাদতের আংশিক কিছু কথা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে, আসলে অর্থনৈতিক জীবনেও আল্লাহর ইবাদত করতে হবে। আজকে অর্থনৈতিক বিষয়টার কথা আরেকটু না বললেই নয়, যেটি হচ্ছে আমরা সমাজের অধিকাংশ মানুষ, অর্থাৎ 90 থেকে 92% মানুষ মুসলমান। এই মুসলমান সমাজের ভিতরে জাকাত ভিত্তিক একটা অর্থ ব্যবস্থা তৈরি হবে, সেইটা না হয়ে আজকে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার হওয়ার কারণে এই বাংলাদেশের অভাব অনাটন আরো, যারা বিশেষ করে যারা গরিব তারা আরো নিষ্পেষিত হয়ে যাচ্ছে, আর যারা ধনী, যারা টাকাওয়ালা, তারা আরো টাকাওয়ালা হয়ে যাচ্ছে। এজন্যই অর্থনৈতিক জীবনেও আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সে আশা প্রত্যাশা এবং সকল মানুষের কাছে একটি কথা, সেটি হচ্ছে আমরা সর্বজনীন জীবনে আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত যেন করতে পারি। নিজের জীবন, পারিবারিক জীবন, আপনার পরিবারের সকল মানুষ যেন আল্লাহর বন্দেগী করে, সমাজের প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর বন্দেগীতে নিয়োজিত হতে পারে, অর্থনৈতিক জীবনেও যেন আমার আল্লাহর বন্দেগী হয়, এবং রাষ্ট্রীয় জীবনেও যেন আমরা আল্লাহর বন্দেগী সেটা যেন অবশ্যই সেটা যেন আমরা কায়েম করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার এত ব্যস্ততাময় সময়ের মধ্য দিয়েও আমার এই লাইভ শো অনুষ্ঠানে আপনি যোগ দিয়েছেন এবং এত চমৎকার আলোচনা করেছেন। আসলে আপনার সামনেই প্রশংসা করতে চাচ্ছি না, আপনি এত এত গঠনমূলক কথা বলেছেন যেটা আসলে মমিন জীবনের অনেক কাজে লাগবে। আসলে আমরা যারা মনে করতাম যে নামাজেই মনে হয় শুধু ইবাদত, রোজাই মনে হয় শুধু ইবাদত, তাদের অবশ্য অন্তত এই ধারণাগুলো একটু চেঞ্জ হবে যে নামাজ রোজা যেমন ইবাদত, তেমন জাকাত দেওয়াটা ইবাদত, তেমন অন্যায় কোনো কাজকে অন্যায় কোনো কাজ থেকে মানুষকে বিরত রাখাটাও ইবাদত, ভালো কাজের আদেশ দেওয়া ইবাদত, নিষেধ করাটাও হলো ইবাদত, কোনো মন্দ কাজ থেকে মানুষকে, সব ধরনের মানে একেবারে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মানুষের ইবাদত, মুমিন জীবনের ইবাদত অবশ্যই ইবাদত। সেই ইবাদত যেন আমরা সকলেই করতে পারি। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা এতক্ষণ থেকে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনারা আজকের এই আলোচনাটুকু সকলেই আমলের নিয়তে শুনবেন এবং এই আলোচনাটা বাস্তব জীবনে আমল করার জন্য আমরা সকলেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।